এই তো গতকাল রাত্রের কথা, তোমাদের দাদাভাই দোকানে গিয়েছিল, তো দোকান থেকে ফিরে আমার হাতে বাজারের ব্যাগটা ধরিয়ে দিল। এমনটা নয় যে ব্যাগের মধ্যে কী আছে তা আমি জানি না, জানি বলেই তো বাইকের হর্নটা পেতে আগে থেকে এসে ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছি। তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে ওকে কিছু টাকা দিয়ে আসি, ও যাবে দোকানে সারা মাসে রান্নার তেল তুলে আনতে। রান্নার তেল বাড়িতে আছে, যেহেতু বাড়িতে সর্ষের চাষ করা হয়েছিল, খাঁটি সর্ষের তেল কুটিয়ে আনা হয়েছে। তো এই মুহূর্তে তেলটা ব্যবহার করা যাচ্ছে না, তার কারণ স্মেলটা ভীষণই স্ট্রং, কিছুদিন রোদে দেওয়ার পরই ব্যবহার করা যাবে। তো দোকান থেকে চিকেনটা এনে দিয়ে গেছে, তো এখন ভালো করে চিকেনটাকে ধুয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে তো আমাদের এদিকে হালকা ঝড় বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম রাত্রে চিকেনই বানাই। তাই এখন ভালো করে চিকেনটা ধুয়ে নিচ্ছি, যেহেতু রান্নাটা আমি করব। আর আমি তো সব সময় পছন্দ করি যে কোনো রান্না আমি করলে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা নিজের হাতে করতে, তবেই আমি গুছিয়ে সুন্দর করে রান্না করতে পারি। তো চিকেনটাকে এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ, তেল, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তারপর আদা, রসুন, পেঁয়াজ, আলুগুলো কেটে আর মশলা বেটে রেডি করে নিয়েছি। তারপরে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে মাংসটাকে কষিয়ে নিতে। আর কালারটা কিন্তু দারুণ এসেছিলো, আর টেস্টটাও দারুণ হয়েছিল। ক্যামেরাটা আর কি ফ্ল্যাশ অন করে করেছি বলে তাই দেখতে এমনটা লাগছে। তো ভালো করে কষিয়ে এখন মাংসে ঝোল দিয়ে দিয়েছি, আর অল্প একটু কষা বার করেছি, কষাটা খাবো বলে। তো রান্না আমার অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, তো আমি ঢাকা দিয়ে একটু বাইরে বসে হাওয়া খাচ্ছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। কিছুক্ষণ বাদে আর কি ঝড় বৃষ্টি শুরু হবে। তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব, তাই এখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছিলাম যে চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। তো আমাদের আজকে রাতে ডিনারের আর কি মেনু চিকেন আর মুড়ি। যেহেতু আমি আগেই তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি, আমাদের বাড়িতে কিন্তু সবাই ভাতের থেকে বেশি মুড়ি দিয়ে চিকেন খেতে বেশি পছন্দ করে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু চিকেন মুড়ি খেতে দারুণ লাগছিল। তো তারপর শুরু হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে আর কি ঝড় বৃষ্টি।